চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদরা গ্রামে 1928 সাল থেকে প্রয়াত পীর মাওলানা ইসহাক চৌধুরী ও তার অনুসারীরা ওই সময় থেকে সরকার তথা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একদিন আগে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। তখন থেকে এই প্রথা চালু হয়। তখন থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন তাদের অনুসারীরা। তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীর অনুসারী ও সচেতন মুসল্লিরা পালন করেন। তারপর সেই ধারায় পীরের অনুসারীরা দেশের বিভিন্ন দরবার শরীফে ও সচেতন মুসল্লিরা পালন করছে আগাম ঈদ। কারোই অনুসারী নই আমি যেটা বুঝি, আমার জ্ঞান যেটা বলে, কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই একদিন, বাংলাদেশের জন্য একদিন কোরআন নাজিল এবং সৌদি আরবের জন্য নিশ্চয়ই কোরআন নাজিল হয়নি। মাত্র 3 ঘন্টার পার্থক্য বাংলাদেশ এবং সৌদি আরবিয়ার। তো কোরআন নাজিল যেদিন হয়েছে ওই দিনই শবে কদর। কারণ আমার বিশ্বাস যে কোরআন নাজিল 2 দিন হয়নি, মাত্র 3 ঘন্টার পার্থক্য। তাছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে ঈদ হয়, আমাদের আগে ওনারা চন্দ্র দেখেন। সৌদি আরবিয়াতে আমাদের পরে চন্দ্র দেখেন, কিন্তু আমরা মাঝখানে দেখি না, নাও দেখতে পারি, কিন্তু এটা তো বুঝতে পারি যে চন্দ্র আমাদের উপর দিয়ে যাচ্ছে। এই জন্যই আমার ওই বিশ্বাস থেকে আজ উদযাপন করছি। না, আমার ফ্যামিলির সময় করছে না, আমি একলাই করছি, হয়তো করবে আস্তে আস্তে, সবাইকে বোঝানোর চেষ্টা করছি। খবর পাইলে আমরা ঈদ করি। আর তারপরে আমার যারা ঈদ করছে 100 বছর আগের থেকে, এখনো আমরা এইভাবে ইনশাল্লাহ এই মশলা কোরআন হাদিস মতো আমরা ঈদ করি, কোরআন হাদিস মতো। আমার বয়স 65-র উপরে। আমরা দুনিয়াতে আসার আরো 20-30 বছর আগের থেকে ঈদের নামাজ পড়ে, আজ 70-80-90 বছর আমরা এইভাবে এই হুজুরের অনুসারে এখানে নামাজ পড়ে যেতে আসি। কোরআন হিসাবে কোরআনের মিডিয়া যেরকম আছে ওরকম, যে চাঁদ দেখি, যদি বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা যায় ঈদের নামাজ পড়া যাবে। হানাফি মযহাব মত অনুযায়ী আমরা আজকে মনে করেন 70-80 বছর ধরে পীর সাহেব হুজুর করে গেছেন, এবং পীর সাহেব হুজুরের সাথে এই ঈদ চাঁদ ব্যাপারে নিয়ে যত আলেম যত জায়গায় বাহেস করছে, অনেক পীর সাহেব হুজুরকে কিন্তু হারাইতে পারে নাই। উনি জয় হয়ে আসছেন হাদিস কোরআন নিয়ে। রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করা হয় না, বরং এক দুনিয়া এক চাঁদ নিয়ম অনুসারে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করে বলি, জানান এই পীরজাদা। এর দশকে আমার নবীজি বলেছেন তোমরা শবে কদর তালাশ করো। সাহাবায়ে কেরাম বলেছেন শবে কদর কবে? নবীজি বলেছেন বেজর রাত্রিগুলি। এখন সারা পৃথিবীতে যেদিন বেজর রাত্রি, সেদিন কিন্তু আমাদের বাংলাদেশে জোর রাত্রি। যেদিন বাংলাদেশে জোর রাত্রি, সেদিন সারা পৃথিবীতে বেজর রাত্রি। তো নবীজি শবে কদরের কথা বলেছেন বেজর রাত্রি। এখন সারা পৃথিবীর বেজর যদি সঠিক হয়, তাহলে বাংলাদেশেরটা অবশ্যই ভুল, আর বাংলাদেশের বেজরটা যদি সঠিক হয়, সারা পৃথিবীরটা অবশ্যই ভুল। দুইটা একসাথে সঠিক হতে পারে না। সুতরাং আজকে যারা আমরা একদিন পরে করছি, তারা কিন্তু শবে কদরের ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে প্রত্যেকটি পর্ব, মহরমে আশুরা রয়েছে, সফরে আখেরি 4 সোমবার রয়েছে, ঈদ মিলাদুন নবী রয়েছে। আরেকটি কথা সকল মুসলমান জানেন এবং মানেন, সেটি হচ্ছে মহরমের 10 তারিখ শুক্রবার কিয়ামত হবে। তো যেদিন সারা পৃথিবীতে 10 তারিখ শুক্রবার থাকবে, ওদিন কিন্তু বাংলাদেশে মহরমের 9 তারিখ থাকবে। তো মহরমের 9 তারিখ তো আর কিয়ামত হবে না, তার মানে কি বাংলাদেশে কখনোই কিয়ামত হবে না? তো এগুলো একসময় আসলে বিজ্ঞানের এই উৎকর্ষ ছিল না, একসময় যোগাযোগ ব্যবস্থা অতটা আপনার সুন্দর ছিল না, যার কারণে ওজোরের কারণে অনেক কিছু আমরা করতে হয়েছে। কিন্তু আজকে বিশ্ব এতটা অগ্রসর হয়ে গিয়েছে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, এবং সায়েন্স এতটা অগ্রসর হয়েছে যে কখন সূর্যগ্রহণ হবে সেটা আগে থেকে বলে দিচ্ছে। আজকে আপনি সবচেয়ে অবাককর যে বিষয়টি, সেটি আমরা কিন্তু নামাজের কথা কোরআনে কোথাও বলা হয়নি ঘড়ি দেখে পড়ো। নামাজের কথা বলা হয়েছে কবলা তুলো ইশামসি ওয়া কবলাল গুরুব, হ্যাঁ, অর্থাৎ সূর্য হেলার আগে, সূর্য হেলার পরে। আমরা কি কেউ সূর্য হেলা দেখে নামাজ পড়ি? আমরা টাইম দেখে নামাজ পড়ি। তো টাইমটা কোত্থেকে আসলো? ওই সূর্যের সঙ্গে হিসাব করে আসছে। আল্লাহ সেই কথাই বলেছেন ওয়াশামসু ওয়াল কামারু বিহুসবান, যে চন্দ্র সূর্য একটি হিসাবের মধ্যে দিয়ে চলবে, সেই হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে এবং সেটার সমন্বয় চাঁদ দেখার কথা আমার নবীজি হাদিসে পাকে বলেছেন। সুতরাং দেখাটা কোথায় হতে হবে? পৃথিবী একটা, চাঁদ একটা, এক জায়গায় একবার দেখা হয়ে গিয়েছে। একবার দেখা হয়ে গেলে, সেটা প্রমাণিত হয়ে গেলে, চাঁদ একবার দেখা হলো, পুরা পৃথিবীবাসীর জন্য দেখা হলো, পুরা মুসলিম উম্মার জন্য দেখা হলো। সুতরাং একবার এক জায়গায় চাঁদ প্রমাণিত হয়ে গেলে সেটার জন্য নতুন করে আবার দেখার কোনো সুযোগ ইসলামী শরিয়া নাই। এই ব্যাপারে হানাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাব একমত। আর আমরা সেটি আজকে করছি। বিশেষ করে আমার দাদা হুজুর কেবলা 1928 সাল থেকে, আপনারা জানেন
বিশ্ব মুফতি আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি এটা চালু করেছেন। পৃথিবীর যে প্রান্তে চাঁদ উঠুক তা সব মুসলমানের জন্য এক। হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রান্তে তার উপর আমল করতে হয়। সেই হিসাব ধরেই তারা ঈদ উদযাপন করে থাকেন। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাক যেভাবে হুকুম করেছেন, চাঁদ মাসে উপস্থিত থাকলে রোজা শুরু করবে, মাস শেষ হলে ঈদ করবে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাঁদ দেখা গেলে রোজা রাখো, চাঁদ দেখা গেলে ঈদ করো। এই কথাটা ব্যাপক হারে সারা বিশ্বের সকল মুসলমানের জন্য বলেছেন। আর যেহেতু পৃথিবী একটা, তার জন্য চাঁদ একটা, সূর্য একটা, সেই একই চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হবে। আর সেই চাঁদ দিয়ে যেহেতু যখনই এক তারিখ নির্ধারণ হয়ে যাবে, নির্ভরযোগ্য সূত্রে সংবাদটা পৌঁছলে ঈদ পালন, রোজা পালন ইত্যাদি করতে হবে। এটাই শরীয়তের বিধান। বল ইতিবারু বিল আসবাকি রুইয়াতান, বিভিন্ন দিনে চাঁদ দেখা যাবে। এর মধ্যে সর্বপ্রথম যে দেখাটা সেটাই হলো গ্রহণীয়। সেই দেখাটা দিয়েই, সর্বপ্রথম দেখা দিয়েই সবাই একই সাথে ঈদ, রোজা ইত্যাদি পালন করতে হবে। যেমনি শুক্রবারে সবাই একই দিনে জুমার নামাজ পড়ে, কেউ শনিবারে পড়ে না। আবার কিয়ামত একই দিনে সারা বিশ্বে হবে, শুক্রবারে মুহররমের 10 তারিখে। সৌদি আরবের মুহররমের 10 তারিখ যেদিন, যে বছর মুহররমের 10 তারিখ হয় সেদিন বাংলাদেশের 9 তারিখ, তার মানে শুক্রবার হলো না। বাংলাদেশের শুক্রবার মুহররমের 10 তারিখ কবে আসবে, তার মানে বাংলাদেশে ওই বছর কিয়ামত হবে না। বিষয়টা তো সেরকম না। ঠিক সেই বিষয়টা অনুধাবন করে এবং একই দিনে আমরা জুমার নামাজ আদায় করতে পারি, সেই সব বিষয়গুলো বিবেচনায় আনলে তখন আল্লাহ পাকের নির্দেশ এবং রসুলের পাকের নির্দেশ একই চাঁদ দেখা দিয়ে রোজা, ঈদ সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করাটা একেবারেই সহজ ব্যাপার, কঠিন কোনো কিছু নয়। হাজীগঞ্জ উপজেলার সাদরা, সমেশপুর, অলিপুর, বলাকাল, মনিহার, প্রতাপপুর, বাসাড়া, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লা, কুলাচো, সোনাচো, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতারা, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, আচনমেঘ, সোল্লা, হাসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাচানি, শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের বাসিন্দা এই ধর্মীয় উৎসবের সামিল হন। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর।